আমি রাজনীতি করবো মাঠে, আমি ছোট ছোট নিরীহ বাচ্চাগুলো নিয়ে আমি রাজনীতি করতে পারবো না। আজকে ৩-৪ দিন ধরে মুখ দিয়ে কথা বেরোচ্ছেন, স্বাভাবিক যার যার বাচ্চা গেছে সেই জানে। যেখানে এত জনসমাগম ওখানে কেন প্রশিক্ষণ, এটা হলো প্রশ্ন আর কি। এত সরকার গেলে এত কিছু আসলো, তাও সিস্টেমটা চেঞ্জ হলো না। যে আমাদের এখানে একটা ছোট বাচ্চাদের একটা স্কুল যদি নিরাপদ না থাকে, তাহলে বাচ্চারা এই ধরনের এতগুলো যানবাহনের ভিতরে রাস্তায় আর কিভাবে নিরাপদ থাকবে? ছোট শিশু কিংবা বড়রা আকাশে বিমানের শব্দ শুনলে তাকিয়ে থাকতাম আকাশের উপরে, কিন্তু হঠাৎ একদিন বিমান দুর্ঘটনার ঘটনায় আকাশে রাতে চাঁদের পাশে যেন তারা হয়ে গেল ছোট্ট শিশুরা। এখন আকাশের দিকে তাকাতে আতঙ্কিত হয় শিশুরা। হ্যাঁ দর্শক, বলছিলাম রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের কথা। এই ঘটনায় সারা দেশে নেমেছে শোকের ছায়া। এই বিমান দুর্ঘটনার ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মোট শিক্ষক শিক্ষিকা ছিলেন 1214 জন, আর মোট শিক্ষার্থী ছিল 20,236 জন। এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা অর্ধশতাধিক, আর আহতের সংখ্যাও খুব কম নয়। তাই এই ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে চলছে নানা মন্তব্য। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের এই বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে চট্টগ্রাম মানুষ কি ভাবছে কথা বলবো তাদের সাথে। সিএসডি নিউজ 24 এর সাথে প্রতিবারের মতোই আমি আছি নিশিতা নিশি। এটা আসলেই দুঃখজনক। এটা বলে কল্পনা বলে বোঝানো যাবে না, যার গেছে সেই বলতে পারবে। আমরা আজকে এখানে থেকে আমরা আজকে ৩-৪ দিন ধরে মুখ দিয়ে কথা বেরোচ্ছেন, স্বাভাবিক যার যার বাচ্চা গেছে সেই জানে, আর কিছু বলার নাই। সব মারে খারাপ লাগতেছে, সব আমাদের বাচ্চারা বলতেছে না, সব মারে খারাপ লাগতেছে। এটা আর কি এখন আর বলে আর কি বুঝাবো, আর যার গেছে সে বলতে পারবে। প্রথম কথা এই বিষয়ে আমরা বর্তমান সাধারণ জনগণ সবাই দুঃখ প্রকাশ করতেছি, কারণ এটি একটি কোনো সাধারণ ঘটনা নয়। একটি স্কুলের মধ্যে আমাদের যেই ছোট বাচ্চাদের, আমাদের ছোট ভাইদের মধ্যে আহত হয়েছে, অনেকজন নিহত হয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত ফেসবুকে যে নিউজগুলো দেখছি, নিহতের সংখ্যাগুলো স্পষ্ট না। অনেক গণমাধ্যমে দেখছি 100+ হয়েছে, অনেক কিন্তু সরকারের পক্ষ থেকে বলছে 20 জন মাত্র। এটা আসলে দুঃখজনক যে আমরা ফেসবুকের মধ্যে আমরা গত 2 দিন ধরে যা দেখলাম, এই জিনিসটা নিয়েও মানুষজন রাজনীতি শুরু করে দিচ্ছে। কিন্তু এই জিনিসটা আসলে টোটালি অ্যাপ্রিসিয়েট করার মতো না যে আমরা এইসব ছোট ছোট নিরীহ বাচ্চাগুলো নিয়ে আমরা রাজনীতি শুরু করে দিচ্ছি। আমি চাবো তাদের মধ্যে উন্নত চিকিৎসা ব্যবস্থা দেখ, তাদেরকে সরকারের পক্ষ থেকে যতটুকু সাহায্য দরকার, যতটুকু সাপোর্ট দরকার সেটুকু দিয়ে তাদেরকে সাহায্য করুক। আর পরিশেষে এটাই বলবো যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো বর্তমানে অবস্থান করতেছে, তারা যেন এইসব বিষয় নিয়ে খুব বেশি টানাটানি না করে সাধারণ জনগণের মাধ্যমেই ওদেরকে ট্রিট করে, তাদের জন্য সকল সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেয় এবং তাদের সুস্থ হওয়ার জন্য আমি দোয়া করি। এগুলো তো আসলে চোখে দেখার মতো না, আসলে আমরা এগুলো চোখে দেখার মতো না। আমরা নিজেরাই ভাষাহীন হয়ে যাচ্ছি যে এরকম হয়, আমাদের দেশেও এরকম হয়। কিছুদিন আগে ইন্ডিয়াতে হয়েছিল, এটার শোক মানুষ এখনো কাটে উঠতে পারে না। আবার নিজেদের দেশে এরকম একটা, সবারই তো খারাপ লাগে। এই ধরনের বাচ্চাদের এই ধরনের এগুলো আসলে কোনো মায়েরাই দেখার মতো অবস্থা না। আমরা দেখতেছি, আমরা তো এখন অনেক দূরে, আমরা অনেক দূরে থেকে আমাদের অনেক খারাপ লাগতেছে। এটা তো খারাপ লাগার বিষয় যে আমাদের এখানে একটা ছোট বাচ্চাদের একটা স্কুল যদি নিরাপদ না থাকে, তাহলে বাচ্চারা এই ধরনের এতগুলো যানবাহনের ভিতরে রাস্তায় আর কিভাবে নিরাপদ থাকবে? স্কুলে বসে আমরা স্কুলে বাচ্চাদেরকে দিয়ে যে আমরা নিশ্চিন্ত মনে থাকি ঘরের মধ্যে, সেখানেই যদি আমরা যদি নিশ্চিন্ত থাকতে না পারি, নিরাপত্তা না থাকে, তাহলে আর এই যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওদেরকে আমরা কি দোষ দিব? এই বিষয়ে কি বলবো আমরা, এটা তো খুব মর্মান্তিক ঘটনা, এটা তো আসলে কাম্য ছিল না। আমি মনে করি এখানে কর্তৃপক্ষ যারা আছে এরা অবশ্যই দায়ী। বিমান কর্তৃপক্ষ যারা আছেন, যারা বিমান পরিচালনা করেন, এরা অবশ্যই দায়ী আছে। অ্যাক্সিডেন্ট তথাপিও এই জনবহুল এলাকায় বিমান পরিচালনা করাটা মনে হয় যুক্তিযুক্ত নয় আর কি। যেমন চিরাঙাও বিমান চলাচল করে, প্রশিক্ষণ দেয়, ওরা তো ওই বাহিরে নদীর পাড়ে দেয়। তো ওখানে জনবহুল এলাকা, যেখানে এত জনসমাগম, ওখানে কেন প্রশিক্ষণ, এটা হলো প্রশ্ন আর কি। ওদের উদ্দেশ্যে আসলে বলার কোনো ভাষা নাই। এটা খুবই কষ্টদায়ক একজন মানুষ হিসেবে। আর তারা এখনো ফুলের মতো ছোট্ট,
তো ওদের একটা বেড়ে ওঠার একটা স্বপ্ন ছিল, মা বাবার স্বপ্ন ছিল। তো এটা আসলে খুবই কষ্টদায়ক, এটা নিয়ে আসলে বলার কোনো ভাষা নাই। মানে যে দেশে একটা ছোট্ট শিশুর নিরাপত্তা দিতে পারে না, যেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে নিরাপদ প্লেস মনে করি বাচ্চাদের জন্য, সেখানে এরকম একটা ঘটনা, সেটা সত্যি খুব দুঃখজনক এবং পুরো বাংলাদেশের জন্য এটা একটা আসলে বিশাল আঘাত, আমি এটা মনে করি। এইগুলো দায়ভার নিবে কে? এইগুলো তো সরকারকেই নিতে হবে। এই বাংলাদেশ বিমান বাহিনীকে আমি বলবো, বাংলাদেশ বিমান বাহিনী এখনো বিমান বাহিনীর প্রধান এবং কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে বসে মিটিং করছে এবং উনি প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান। কোথায় তাদের শাস্তি হবে, কোথায় তাদের চাকরিচ্যুত হবে, কোথায় কর্মকর্তাদের তাদের পানিশমেন্ট হবে, কেন দেওয়া হলো, কি জন্য দেওয়া হলো এই জন্য ত্রুটিপূর্ণ বিমানের, এগুলি কিছুই না করে, কিছুই না করে কোনো স্টেপ না নিয়ে অন্য দেশে হলো কি হতো? প্লেনগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে 1940-50-এর। আপনি অন্যান্য দেশ খেয়াল করলে দেখবেন 1940-50-এ ম্যানুফ্যাকচারের কোনো প্লেন যদি থাকে, ওরা এটা জাদুঘরে রাখে, মানে ওর অ্যান্টিক পিস হিসাবে। বাট আমাদের দেশে এগুলো প্রশিক্ষণের জন্য ইউজ করা হচ্ছে। তো এখন সিস্টেমের তো একটা ঘাটতি থেকেই যায় আসলে। তো এখন আসলে মেইন কথা বলতে হয় সিস্টেমটারই সমস্যা আসলে, মানে এত সরকার গেলে হয়তো কিছু আসলো, তাও সিস্টেমটা চেঞ্জ হলো না। ঢাকার বিষয়টা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা কারো ইচ্ছা ছিল না, এটা ধরতে গেলে তকদিরের বিষয় ছিল। কারণ কেউ ইচ্ছাকৃতভাবে ছোট শিশুদের উপর এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা করার ইচ্ছা থাকবে না। কারণ আপনারা দেখেন যে পাইলট বাইটিও মারা গেছিল, উনিও চাইলে বাঁচার চেষ্টা করতে পারতো, কিন্তু উনি তো বাঁচার চেষ্টা করেনি। আপনারা সবাই শোকাহত পরিবারের জন্য দোয়া করবেন এবং তাদের পাশে থাকবেন। আসলে আমাদের দেশে যে ঘটনাটা ঘটছে, এটা হচ্ছে যে মানে খুবই দুঃখজনক আমাদের জন্য, যে ছোট ছোট বাচ্চারা দেখবো আমরা নিউজ ফিডে যখন ঢুকি যে ঘুমাইতে পারি না, ঘুম যে আসবেই না, যে অবস্থা হয়েছে, এটা আসলে খুবই দুঃখজনক আমাদের জন্য।